নমস্কার বন্ধুরা, স্বাগতা দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। বাড়িতে থাকা খুবই সামান্য মশলায় আমের আচার বানাবো, আর এইভাবে আমের আচার বানিয়ে অনেক দিন কৌটোতে করে রেখে খেতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। আমের আচার বানানোর জন্য নিয়েছি 3টে বড় সাইজের কাঁচা আম। প্রথমে আমি আমগুলো বঁটি দিয়ে এভাবে ছুলে নিচ্ছি, তারপর ছোট ছোট পিস করে কেটে নেব সবগুলো আম। সবগুলো কেটে নেওয়ার পর জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জল ঝরিয়ে একটা থালার মধ্যে আমগুলো রেখেছি, তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমের সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলে আম কালো হয়ে যায় না, আর আচারের কালারটা ভালো হয়। আমের আচার বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে, মৌরি, আর দেব গোটা জিরে, কালো সর্ষে, তেজপাতা। এবার এই মশলাগুলো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে ভেজে আলাদা একটা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল 4 থেকে 5 টিস্পুনের মতো দিয়ে আমগুলো আমি প্রথমে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমগুলো নরম হচ্ছে ততক্ষণ টাইম দিয়ে কিন্তু আমগুলো গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজতে দিতে হবে। এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেব। ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এইভাবে ভাজা মশলা তৈরি করে আপনারা কৌটোতে করে রেখে দেবেন, আর যখন ইচ্ছা আপনারা আচার বানালে এই মশলাটা ব্যবহার করতে পারেন। আমগুলো কিন্তু লাল করে ভেজে নিতে হবে, আর দেখবেন যে আমগুলো নরম হয়েছে কিনা। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার বানাচ্ছি তাই চিনির পরিমাণটা অল্প দিলাম, আর শুধুমাত্র যদি মিষ্টি আচার বানাই তাহলে চিনির পরিমাণটা বেশি দিয়ে বানাতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু আস্তে আস্তে করে নাড়তে হবে অনবরত, আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত মিলিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আচারটা কিন্তু তৈরি করে নিতে হবে। যত টাইম দিয়ে আচার বানাবেন অনেক দিন ধরে আচার কিন্তু ভালো থাকবে। চিনিটা ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর 3 টেবিল স্পুন ভাজা মশলা দিয়ে আচারের সঙ্গে মিশিয়ে গ্যাসটা কিন্তু এবার অফ করে দেব। কিছুক্ষণ টাইম দিয়ে এটা ঠান্ডা করতে দিতে হবে, তারপর আস্তে আস্তে করে আচারের কালারটা কিন্তু দুর্দান্ত এসে যাবে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি হয়ে গেল। বন্ধুরা, এইভাবে টক ঝাল মিষ্টি আমের আচার বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার হাজির হব যে কোনো সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।